বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এই স্থান হল উড়িষ্যা চিল্কারের, উড়িষ্যার মধ্যে অবস্থিত চিলিকা লেক বা চিলিকা হ্রদ। বোটে করে 4 কিলোমিটার পথ অতিক্রম করবার পরে এই মুহূর্তে সমস্ত পর্যটক এই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছে। কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত পর্যটক এই দ্বীপে এসে হাজির হবে এবং এই মন্দিরেই তারা পূজা পাঠ সম্পন্ন করে আবার ফিরে যাবে চিল্কা হ্রদের মুক্ত স্থানে। সাগরের মধ্যে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যেই অবস্থান করে আছে এই মন্দির। আমাদের আগেই বহু পর্যটক এখানে এসে হাজির হয়েছেন এবং তারাও আনন্দের সাথে এই দ্বীপ পরিভ্রমণ করে আবার তারা ফিরে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। যেমন আমরাও এখানে বেড়াতে এসেছি, আবার আমাদের এই বোটখানায় নির্দিষ্ট সময়ের পরে এখান থেকে ফিরে যাবে নির্দিষ্ট গন্তব্যে। বহু দূরে যেখান থেকে আমরা যাত্রা করেছিলাম এই মুহূর্তে চোখের অন্তরাল হয়ে গেছে, আবসা আবসা কিছু অংশ দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের আগেই যে বোটখানা এখানে এসে হাজির হয়েছে সেটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক তার পাশেই আমাদের বোট অবস্থান করেছে। অবশেষে আমরা অবতরণ করে গিয়েছি এখানে। অতুলনীয় দ্বীপ, সেখানে দোকানপাটের সাজসজ্জাও অতুলনীয়। সব প্রসাদ প্যাকেট কত করে? সব 50 টাকা। সুন্দর সব দোকানপাট এখানে সাজিয়ে রেখেছে, চমৎকার সমস্ত জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছে। পূজার উপকরণ এখানে সাজানো রয়েছে। মন্দির প্রাঙ্গণে পূজা পাঠ আরম্ভ হয়েছে। এই অন করে দিলাম। হ্যাঁ, এইবার ধরো। এই মুহূর্তে আমরা এই মন্দিরে প্রবেশ করে গেছি। আমাদের আগেই বহু পর্যটক এই স্থানে এসে হাজির হয়েছে। এপাশে মন্দির, এদিকে সুদূর বিস্তৃত সমুদ্র এবং প্রচুর দোকানপাট এখানে রয়েছে। এর মধ্যেই
প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসেন এবং মনের আনন্দে তারা তাদের আনন্দকে উপভোগ করে এবং নির্দিষ্ট সময় এখান থেকে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। যে কোনো পর্যটক একবার এখানে বেড়াতে আসতে পারে বা ভুবনেশ্বর বেড়াতে আসতে পারে, সকলেই অন্তত একবার এই চিল্কা লেকে বেড়াতে আসেন এবং আনন্দ উপভোগ করে যান। ভ্রমণের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে যে আনন্দের ভান্ডার পড়ে আছে, তা কেবলমাত্র এখানে আসলে পরেই অনুভব করা যায়। এখানে ফটোগ্রাফির সুন্দর ব্যবস্থা করা আছে। ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে নিয়ন্তু, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, সুন্দর ফটো। ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে নিয়ন্তু, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, সুন্দর ফটো। ফটো উঠান্তু সঙ্গে সঙ্গে নিয়ন্তু, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, সুন্দর ফটো। উড়িয়া ভাষা এটাই বলে যাচ্ছে যে সঙ্গে 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 নিয়ন্তু ফটো তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং যে কোনো ফটো তারা তুলবার পরেই সঙ্গে সঙ্গেই ফটোগুলো তুলে তাদের হাতে দেওয়ার বন্দোবস্ত করা আছে। এখানে সুদূর বিস্তৃত বঙ্গোপসাগর যেন হাতছানি দিয়ে পর্যটকদের অভিবাদন করে চলেছে। এখানে বিভিন্ন রকম দোকান সাজিয়ে রেখেছে। আসলে দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, খরা দিনের মধ্যে পর্যন্ত মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে। আসলে দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে। এবং এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য নিরাপদ একটা স্থানে গিয়েই এই ভিডিও সম্পন্ন করতে হবে। এখানে খাবারের হোটেলও এখানে রয়েছে, অন্যান্য মনোহারী দ্রব্য এখানে সাজানো রয়েছে। বিভিন্ন রকম দেবদেবী এখানে সাজানো রয়েছে, সেই সাথে আরও বহু কিছুই এখানে সাজিয়ে রেখেছে। পর্যটকরা যে যার পছন্দ মতো এখান থেকে এই পণ্য সামগ্রীগুলি সঙ্গে করে নিয়ে যায় তাদের নিদর্শন রূপে। অপরূপ সৌন্দর্যে ভরা এই দ্বীপ, তার মধ্যে এমন সব সামগ্রী এখানে সাজিয়ে রেখেছে যা দেখে যে কোনো পর্যটক আকৃষ্ট হয়ে পড়ে। এখানে সুন্দর সুন্দর আনারস, তরমুজ আসলে দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, খরা দিনের মধ্যে মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে। আসলে দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, খরা দিনের মধ্যে মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে। लच्छी कितना करते हैं? 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, খরা দিনের মধ্যে মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকা, মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, খরা দিনের মধ্যে মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে বানানোর চেষ্টা করছে। আসলে দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে, খরা দিনের মধ্যে মাত্র 30 টাকারে, দৈনন্দিন পর্যন্ত মাত্র 30 টাকারে। 30 টাকা করে
এখানে বিক্রয় করছেন। আপনি চিনি থোড়া কম দেন। মাত্র 30 টাকার রাজনীতি পর্যন্ত মাত্র 30 টাকার আসুন। আসলে রাজনীতি পর্যন্ত মাত্র 30 টাকার রাজনীতি পর্যন্ত মাত্র 30 টাকা। খরাদিনের মধ্যে নিয়ন্ত্রণ মাত্র 30 টাকার রাজনীতি পর্যন্ত মাত্র 30 টাকার আসুন। আসলে রাজনীতি পর্যন্ত মাত্র 30 টাকার রাজনীতি পর্যন্ত মাত্র 30 টাকার খরা। ছোট্ট একটা শশা এখানে 10 টাকা করে বিক্রয় করছে। শিশুটা ছোট্ট এই শশাটা কাটবার পরে অন্যান্য মশলার সাথে পরিপূর্ণতা করে দিচ্ছে। মন্দিরের পিছনে বিভিন্ন বিগ্রহ এখানে সাজানো রয়েছে। পূজার বিভিন্ন রকম সামগ্রী এখানে সাজানো রয়েছে। বৃদ্ধদের লাঠি, শত শত উপকরণ যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে তেমন জিনিস এখানে সাজানো রয়েছে। বিভিন্ন রকম মালা, বিভিন্ন রকম বইপত্র সবকিছুই এখানে অত্যন্ত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে। সাগরের কড়ি সুন্দরভাবে এখানে পরিপাটি করে সাজানো। হাতে তৈরি করা নারকেলের খোসা দিয়ে এমন অপরূপ সুন্দর মূর্তি এখানে না আসলে পরে কখনোই দেখা সম্ভব নয়। এই ধরনের নৌকাতেও বহু পর্যটক এসে ভ্রমণ করে যায়। সময় একটু বেশি লাগে, কিন্তু তবুও তারা খোলামেলাভাবে মনের আনন্দে ভ্রমণ করে যায়। যাত্রা শেষ হবার পরে হর্ন বাজিয়ে সবাইকে ডাকতে থাকে এবং ডাকতে শুরু করে দিয়েছে। ভ্রমণ পর্ব এখানে এই মুহূর্তে শেষ হয়ে গেছে। একটা কাক এখানে এসে নীরবে ডেকে চলেছে কোনো খাবারের অন্বেষণ করবার জন্য। যে সমস্ত পর্যটকরা এখানে আছে এত কাছ থেকে কাক দেখা যায় না, একদম হাতের কাছে এসেই বসে গেছে এবং ডেকে চলেছে মনের আনন্দে কিছু খাবার সে আশা করছে, কিন্তু কেউ তার দিকে কোনো খাবার এগিয়ে দিচ্ছে না। একসময় হয়তো মনের দুঃখে সে এই জায়গা থেকে প্রস্থান করবে। চিল্কা লেকের মধ্যে এমন অপরূপ সুন্দর মন্দির যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করবার জন্য এখানে আসেন এবং ভগবানের আশীর্বাদ গ্রহণ করে তারা আবার গন্তব্যে ফিরে যায়। বন্ধুগণ, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার মতামত পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।